আলেম হোক, আপনি দয়া করে আমার ছেলেটাকে রাখেন। শাইখ রাজি হয়েছে, মা শর্ত দিছে, আপনি আমার ছেলেকে ওই দিন পর্যন্ত বাড়ি পাঠাইতে পারবেন না যতদিন পর্যন্ত আপনার মতো না বানায় দেন। শাইখ অঙ্গীকারবদ্ধ হয়েছেন যে আমি পাঠাবো না যতদিন পর্যন্ত আমার মতো বড় না বানায় দেই। 2-4 দিন পরে মাস গেছে, 2-4 মাস পরে বাইজিৎ কাঁদতে শুরু করছে যে সবার বাবা আসে, মা আসে, আমার মা তো পরের বাড়িতে কাজ করে, আমার মা তো আসে না। ও শাইখ আমাকে একটু মাকে দেখতে দেন না। তো শাইখ বলছে তোমার মার সাথে আমি ওয়াদাবদ্ধ, আমার মতো না বানানো ব্যতীত তোমাকে পাঠাবো না। বলছে না, আমি মাকে দেখতেই চাই। ছোট কচি বাচ্চা, শাইখ তার দিল ভাঙতে চান নাই। একদিকে ছুটি না দিলে বাচ্চার দিল ভেঙা যায়, যেটা মেড ইন আল্লাহ, আরেকদিকে ছুটি দিলে মার অঙ্গীকার ভেঙা যায়। শাইখ তখন বলছেন বেটা ছুটি দিতে পারি, এতগুলো সবক যদি তুই আজকে আমাকে শুনাইতে পারিস, কোরআনের এতটুকু যদি মুখস্থ শুনাইতে পারিস। বাইজিদ গোস্তামি কোরআন নিছেন, হাত উঠায় দিছেন, মালিক মাকেই তো দেখতে যাব, কোরআন তো দিলের ভেতরে তুই জমায়া দিবি, তুই না দিলে তো আমি মুখস্থ করতে পারবো না। চোখের পানি, কচির ঠোঁটের পানি ছেড়া দিয়া বাইজিদ যখন হাত তুলছেন, পৃষ্ঠা উল্টাইতে ছিল কথা। কোরআন যেন ভিতরে যেরকম আমরা আমাদের মোবাইলের ভিতরে নেই, ব্লুটুথের মাধ্যমে, শেয়ার হিটের মাধ্যমে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে সে পৃষ্ঠা উল্টাইতে ছিল, কোরআন তার ভিতরে গাঁথতে ছিল। যতটুক সবক শাইখ দিছে এর চেয়ে বেশি যায় বলছে শাইখ রেডি হয়ে গেছে। বলছে তুমি এটা মুখস্থ করলা, তো করলা কি কইরা? মুচকি হাসি দিয়া বলছে শাইখ কালাম যার সে বসায়া দিছে। তো শাইখ বুঝছে এটা কোনো সাধারণ ছেলে না। ছুটি দিছে, বাড়িতে গেছে, দরজা খটখটাইছে। মা জিজ্ঞাসা করছে ভিতর থেকে কে? বলছে বাইজিদ। বলছে না, আমার বাইজিদ আসতে পারে না। আমি তো শাইখকে বলে আসছি বাইজিদ ওই পর্যন্ত আসবে না, যেই পর্যন্ত শাইখের মতো না হয়, আল্লাহওয়ালা না হয়, আমার বাইজিদ আসবে না। তুমি আমার বাইজিদ হতে পারো না। মা দরজা খোলেন নাই। মাও এরকম ছিল। এই জন্যই তো বলে মা যদি ফাতেমা হয় তো সন্তান হাসান হুসাইনি হয়, মা যদি ফাতেমা হয় তো সন্তান আব্দুল কাদের জিলানী হয়। মা যদি এরকম হয় তাইলে ছেলেও বাইজিদ বুস্তামি হয়। বাইজিদ ফিরে আসছে, এসে বলছে শাইখ আমাকে আর ছুটি দিবেন না।